আরম্ভ হতে না হতে শেষ করতে বাধ্য হলাম। জীবন কি কোনো দিনই একরকম থাকে না একরকমভাবে কাটে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে সকাল 6:35। তো আজকে ব্লগটা এখানে এখন থেকে স্টার্ট করছি। আমার সমস্ত টিফিন সব রেডি, কিন্তু এখন আমি প্যাক করিনি। দেখতে পাচ্ছ সব ফ্যানের এখানে ফ্যান চালিয়ে এখানে এখন ঠান্ডা করছি। কত মাসে স্নান করতে গেছে, এখন টিফিনটা প্যাক করে এক এক করে মেয়েদের ডাকবো। আজ আমার অনেক এক্সট্রা কাজ আছে, ঘরের কাজ না, আজকে আমাকে স্কুলে যেতে হবে, আরও কয়েকটা জায়গায় যেতে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টই সব কাজগুলো আজকে আছে। তো আর সব থেকে বড় কথা, রান্না অনেক আছে ফ্রিজে, একটা দুটো করলেও করতে হতে পারে। তো কী বানিয়েছি আজকে তোমাদের বলে দিই। রুটি পরোটা এই যে আছে। এই আমটা এখন আমি কেটে দেবো, কাঁচা পাকা আম। আর বানিয়েছি এখানে সয়াবিন কষা, এখানটা সয়াবিন কষা, আর এখানটাতে হলো পটল সয়াবিন আলু দিয়ে কষা। একটু চালাকি খাটিয়েছি আমি। আমার মেয়েরা যদি পটল আর আলু দেখে সয়াবিন খাবে না, ওই জন্য ওদেরকে সয়াবিন আলাদা ছেটে দিয়েছি, যার মধ্যে আলু আর পটল যেন দেখা না যায়। কারণ একই জিনিস দুবার করে কোন পাগলে করে। দেখো এটার মধ্যে কিন্তু কোনো পটল আর আলু নেই। আর এই যে আর এখানে ব্রেড আছে, শর্ট ব্রেকের জন্য ব্রেড। আমি ঝটপট করে নিই, কথা রেডি করে দিই। ও কি সুন্দর সকালবেলার, তোমাদের একটা সকালটা দেখিয়ে দিই, এখানকার সকালটা। সারাদিন ঘরের মধ্যে খাটাখাটি করতে পারি, কোনো অসুবিধা হয় না, কিন্তু যেই একটু বাইরে যাওয়ার নাম হয় না, তখন আমি বুঝতে পারি না সময়টা কি করে ম্যানেজ করব। কেন ঘরের থেকে বেরানোর আগেই ঘরের দুনিয়া করে কিন্তু বেরাতে হবে। এমন না যে ঘর বাড়ি এইভাবে রেখে অগোছালো রেখে আমি বেরিয়ে যাব, তা কিন্তু না। তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাও, A to Z সব করে আমাকে বেরাতে হবে। ওই জন্য আজকের ঘরের কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব না। স্কুলে যেতে হবে, টাইমিং দিয়ে দিয়েছে স্কুল থেকে যে এই প্যারেন্টসরা এই সময়ের মধ্যে আসতে হবে, নির্দিষ্ট সময়, নালে দেখা হবে না। তো কথাবার্তাও হবে না, যেহেতু নতুন ক্লাস, দুজনের টিচারদের কাছেই যেতে হবে, লম্বা লাইন পড়বে, বুঝতেই পারো সবার ক্ষেত্রেই তাই, আমার ক্ষেত্রে কোনো নতুন কিছু না। তা যাই হোক, ছোটো মেয়ের চুলটা আজকে একটু বেঁধে দিলাম। অন্য দিন ওই চুল বাঁধে, কিন্তু আজকে আমি বললাম আমি একটু বেঁধে দিই। তো ওরা এখন স্কুলের জন্য বেরিয়ে গেল, দুজন চলে গেল। এখন ঘর পরিবেশ পুরো শান্ত, কথা বলার এখন এক ফোঁটা টাইম নেই, ঝটপট করে সব করতে হবে, কেন স্কুল যেতে হবে, তাও আবার সময়ের মধ্যে। আমরা গৃহিণীরা ভাবি যে আমাদের জীবনই মনে হচ্ছে এই 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ। আমি আমার ক্ষেত্রেই বলছি, তা কিন্তু না। এই 4 দেওয়াল ছাড়াও কিন্তু বাইরের অনেক কাজ থাকে। সব সময় সব কাজ গোনাতে আসে না, সব সময় সব কাজ বলাও যায় না, কিন্তু দায়িত্ব কর্তব্য আমার তো মনে হয় গৃহিণীদের সব থেকে বেশি। কেন কি মাঝে একদিন হয়েছিল, আমার শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে আমি আমার বড় মেয়েকে খেতে দিতে পর্যন্ত পারিনি। আর ও এমন আলসে যে নিজে নিয়ে খাবে সেটা কিন্তু করেনি, ও 2টো বিস্কুট খেয়ে খেলতে চলে গেছে। বুঝতেই পারছো, গৃহিণীর যদি বাড়িতে কিছু হয়ে থাকে তাহলে সেই বাড়ি কিন্তু 4 পায়া পুরো নষ্ট হয়ে যাবে। সেটা অনেকেই মানতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই মানতে পারে না। আর এই কথাটা অতি বাস্তব। আমার ভিডিওটি দেখলে তোমরা নিশ্চয়ই জানতেই পেরে গেছো, পুরনো ভিডিও দেখলে। যাই হোক, আমি ঝটপট করে ব্রাশটা সেরে নিই। এদিকে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি আর হাঁটছি আর ভাবছি যে কোন কাজটা আমি আগে করব। একের পর এক ঘরের কাজ করতেটা বেশ খানিকটা সময় লাগে। বাসি কাজ করতে কিন্তু যতই আমি বলি না কেন 10 মিনিট আমার বাসি কাজ শেষ হয়ে যাবে, সেটা বলাটা একদম বেকারকার কথা। আমি বাসি কাজ সেরে দিয়ে তারপরে রান্নাঘরে যাই, কিন্তু আজকে সেটা করার কোনো সময়টাই পাবো না। খুব তাড়াতাড়ি আমাকে খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কাজ বাজ সারতে হবে, তাই ভাবলাম যে বাসি কাজ আমি পরে করব। আগে নিজে ফ্রেশ হয়ে আগে চাটা খেয়ে নিই, যেটা আমার মেন টার্গেট। ওই চাটা খাওয়ার পরে মাথাটাও আমার একটু খোলে, তার কাজ করারও এনার্জি পেয়ে যায়। কেন কি বন্ধুরা, তোমরা জানো আমি তো এই 6টার সময় উঠি না, আমাকে উঠতে হয় প্রায় 5টা 10-15, কিংবা অনেক সময় হয় কি 4:45টার সময় আমাকে কিন্তু উঠে পড়তে হয়, খাবার দাবার বুঝে কখন কি বানাবো সেই হিসাবে। তাহলে আমার সকালটা কিন্তু এখন না, আধা রাতের থেকেই আমার সকালটা শুরু হয়। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে
খাদিজা লাইফস্টাইল দিদিভাই। খাদিজা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তোমার প্রায় প্রতিদিনকার ভিডিওই আমি দেখি, আমার খুব ভালো লাগে, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ খাদিজা দিদিভাই। এত দূরে থেকে এত ভালো মধুর সম্পর্ক যে আমাদের মধ্যে, সত্যি শুধু এই প্ল্যাটফর্মের জন্যই সেটা সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ খাদিজা দিদিভাই, এইভাবেই ভালোবাসা দিও। আর এই দেখো এখানে আমি কি করেছিলাম, আমার এই গাছগুলো দুটো না, মানি প্ল্যান্টের গাছ দুটো বহু বছর ধরে টিভির ক্যাবিনেটের সামনে ছিল। তো আমি ভাবছি কি, এত বছর হয়ে গেছে গাছগুলো বাড়ে না, তাহলে এক কাজ করা যায়, সেই গাছগুলো সেই পটের মধ্যে দিয়ে আমি এখন ডাইনিং টেবিলের উপরে রাখি। আর সত্যি বন্ধুরা, মানে তোমাদের বললে তোমরা হয়তো বিশ্বাস করবে কিংবা হয়তো বিশ্বাস করবে না, তোমরা পুরনো ভিডিও দেখলে জানতে পেরে যাবে, মাস খানিকের মধ্যেই এই গাছ দুটো কিন্তু ধা করে বেড়ে গেছে। তার মেন কারণ হলো যে টিভি ক্যাবিনেটের সামনে আমি রাখতাম, সেখানে না পেতো হাওয়া বাতাস, না পেতো সূর্যের আলো, কিছুই না। যদিও মানি প্ল্যান্টের জন্য কোনো কিছুই প্রয়োজন হয় না, এটা আমরা ভাবি, কিন্তু কথাটা যে একদম ভুল আর আমাদের চিন্তাভাবনাটাও যে একদম ভুল, আমি তার জলজান্ত প্রমাণ। সমস্ত গাছের জন্যই কিন্তু সূর্যের আলো, হাওয়া বাতাস সব কিছু প্রয়োজন। কিন্তু আমরা অনেক সময় ভাবি মানি প্ল্যান্ট যেখানে সেখানে রাখা যায়, রাখা তো যায়, বেঁচেও থাকবে, কিন্তু সেই বাঁচা না বাঁচার সমান। যেটা আমি করেছিলাম, আমি মারাত্মক ভুল করেছিলাম। আর নিজের ভুল নিজে অকপটে স্বীকার করতে আমি কোনো সময় দ্বিধাবোধ করি না। দ্বিতীয় কমেন্টসটি করেছে মঞ্জুরি দে দিদিভাই। মঞ্জুরি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমার ভিডিওটি চালালাম। তুমি যে তোমার মেয়ে যে পাউরুটি হজপজ করেছে, ওটা বেশ ভালো লাগলো। সত্যি গো দিদিভাই, এত অসাধারণ করেছে, আর আমার বড় মেয়ে যে এত কিছু খাবার শিখেছে, আমি নিজেই কিন্তু পারি না, কিন্তু সত্যি খুবই ভালো লাগে। স্ন্যাক্স টাইপেরই শিখেছে, তো আস্তে আস্তে ওর রান্নার প্রতি দেখছি মাঝে মধ্যে একটু ইন্টারেস্ট হচ্ছে। তো আমি বলি ঠিক আছে, কিন্তু আমি পাশে দাঁড়িয়ে থাকি, এমন না যে ও কিছু করে আর আমি দাঁড়িয়ে থাকি না, এটা কিন্তু ভুল। আমি ওর পাশে দাঁড়িয়ে থাকি, যদিও গ্যাসের সামনে রান্না করে, তো ওকে হেল্প করতে তো একটু লাগে, সব তো পুরোপুরি পারে না। কিন্তু তুমি যে এত সুন্দর করে একটা কমেন্টস করেছো যে হজপজটা করেছে, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মঞ্জুরি দিদিভাই, এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। তা যে বন্ধুরা আমার ভিডিও দেখে আমার সুন্দর সুন্দর কমেন্টস করো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আজকে বেশি কাজ আমি একটা করতে পারবো না, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি। সামান্য কাজ করছি, আর অফ ক্যামেরায় যতদূর যা করার করে নেবো। কিন্তু প্রতিদিনকার মতন যে টিপটপ করা ব্যাপারটা, সেটা আজকে একদমই হবে না, কারণ একসাথে কিন্তু সব নৌকায় পা দিয়েও চলা যায় না। সব নৌকা একসাথে কিন্তু 2 নৌকা পা দিয়ে চলা যায় না। এদিকে ঘরের কাজ করতে গেলে স্কুলের কাছে লেট হয়ে যাবে। তা আমি যদি তোমাদের বলে থাকি যে আমি দুনিয়ার কাজ করে তারপরে স্কুলে যাব, তাহলে কথাটা একদমই মিথ্যা কথা বলা হবে, যেটা আমার পক্ষে কেন, দুনিয়ার কারোর পক্ষেই সম্ভব না। আর তোমরা ভালোই জানো, আমার হেল্পিং হ্যান্ড বলে কিন্তু কেউ নেই, আমাকে একা 2 হাত দিয়েই সবই করতে হবে। আর যে কেউ করে দেবে, সেই ভরসাটা করাও কিন্তু বৃথা। হ্যাঁ, রান্নাবান্নাটা করব, কিন্তু খুব হালকা ফুলকা করব, কালকের কিছু রান্না আছে, ওই জন্য আমার অতটা অসুবিধা হবে না। আর এই যে স্কুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু কালকে রাতে ঠিক হলো, কেন কি রাতে মেসেজ এসছে। তো আমি প্রথমে কর্তামশাইকে বললাম যে তুমি যাও স্কুলে, বলে কি না, সবসময় প্যারেন্টসদের একসাথে যেতে হয়, তবেই টিচাররা বোঝে যে মা বাবারা ঠিকঠাকভাবে বাচ্চাদের গাইড করছে কিনা, বাচ্চাদের পড়াচ্ছে কিনা, নজর দিচ্ছে কিনা। বাবা তো সবসময় নজর দিতে পারে না, মাকেও তো নজর দিতে হয়। এগুলো টিচারদের পরে একটু টিচাররা বুঝতে পারে, প্যারেন্টসদের পরে ডিপেন্ড করে সব কিছু। তো আমি তো সেটাই ভাবলাম যে হ্যাঁ, আমার কর্তামশাই ঠিকই বলেছে। কেন অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে বাবারা সময় পায় না, মা যায়, কিংবা মা সময় পায় না, বাবা যায়, এটা হতেই পারে। আমার সময় তো আমার বাবা জীবনেও স্কুলে যায়নি। আমি যে কোন স্কুলে পড়তাম শুধু নামটাই জানতো, কোনো দিনও না স্কুলে গেছে আমার বাবা, না ডাক্তারখানায় নিয়ে গেছে কোনো দিনও আমার বাবা, কোনো দিনও যায়নি। কিন্তু সেই ব্যাপারে কোনো ভূক্ষেপ নেই, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো কোনো না কোনোভাবে ঠিক জোগাড় হয়েই যেত। মাই যেত, কিংবা কাকি যেত, কিংবা জেঠি যেত, কেউ না কেউ চলে যেত। যে বাবা যেতেই হবে তার কিন্তু কোনো রুল ছিল না। আর তখন যে স্কুলে যেতে গেলে প্যারেন্টসরা উভয় যেতে হবে এরকম হতো না, কিংবা তখন ওরকম বারবার প্যারেন্টসদের ডাকতেও না টিচাররা। তোমাদের এরকম হতো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যদিও আজ এই কথাটা উঠলো বলে কিন্তু বেশ মজা লাগলো, নিজের কিছুটা ছোট্টবেলাকার কথা হঠাৎ করে মনে পড়লো, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আজকের আবহাওয়াটা বেশ ভালো লাগছে, গরম গরম চা আর একখানা আর আধখানা বিস্কুট ভাঙা ছিল, 1.5খানা বিস্কুট হিসাব মতো নিয়ে আমি চলে আসলাম। এখন আমি 5 মিনিট চা খাবো। যাই হোক না কেন, দুনিয়া হিলে যাক, কিন্তু আমাকে এখান থেকেও হিলাতে পারবে না। 5 মিনিট বসে আরাম করে চা খাবো, তারপরে বাকি কাজগুলো অফ ক্যামেরায় ঝটপট সেরে নেব। আজকের ভিডিওটি আরম্ভ হতে না হতে শেষ করতে বাধ্য হলাম, কারণ আজকে প্রচুর কাজ, আর ঝটপট করে না করলে স্কুলের টাইমিং তো যেতে পারবো না, যেতে না পারলে তাহলে হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি। যদি একটু ভালো লেগে থাকে, সামান্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকে। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, শুভ সকাল। সকালেই শেষ, সকালেই শুরু, সকালেই শুরু, সকালেই শেষ আজকের ভিডিওটি।
তো দেখা হবে কালকে ভালো বড় ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।